যদি আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করে, ও বান্দা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এমন কোন নিয়ামত আমি তোমাদেরকে দান করি নাই, তুমি দেখাও বান্দা বান্দি। আমাদের কিন্তু কোনো উত্তর থাকবে না, কেননা আমার আল্লাহ তাআলা আমাদেরকে সবচাইতে যেই বড় নিয়ামত খানা দান করেছেন, গোটা 3.5 হাত সুস্থতার বডির নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এর চাইতে কি বড় নিয়ামত কিছু হতে পারে বলেন? লক্ষ কোটি কোটি টাকার মালিক যদি চক্ষু না থাকে, চোখের যেই নিয়ামত, চোখ নামক যে নিয়ামত আল্লাহ দান করছেন, এই নিয়ামতের যে একটা প্রশান্তি, যার চক্ষু নেই সে কিন্তু বুঝবে না। বুঝবে কি বলেন? হাজার কোটি টাকার মালিক কিন্তু কানে শোনে না, তারও কিন্তু অন্তরের মধ্যে একটা খটকা আছে। অনেক চেহারা সুরাতের মালিক, কিন্তু একটা চক্ষু নেই, মাথার চুল নেই। ওই বান্দা বান্দিরও কিন্তু মনে মনে আক্ষেপ থাকে, কথা ঠিক কিনা বলে? কিন্তু এই যে আমরা যারা জালসার মধ্যে উপস্থিত হয়েছি, প্রিয় মুসলমান, আপনি খুঁজে দেখেন, আমার আপনাকে আমার রব গোটা 3.5 হাত বডির মধ্যে এমন একটা নিয়ামতেরও ত্রুটি রাখে নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কত সুন্দর নিয়ামতের সাগরে ভাসাই রেখেছেন। যদি কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত কুল কায়নাত মাখলুকাত মহান রব্বুল আলামিনের প্রশংসা আদায় করে, শুকরিয়া আদায় করে, কবিতার ভাষায় বলে, একটা পাখি যেমন, একটা পিপিলিকা যেমন সমুদ্রের মধ্যে থেকে যদি 1 ফোঁটা পানি পান করে, কোনো বিজ্ঞানী রিসার্চ করে সমুদ্রের পানি কমেছে কিনা ধরতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? অতএব তামাম পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত, তারা এক জবানে একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত যদি আমার রবের প্রশংসা করে, শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ তাআলা তার যেই দেওয়া 1 সেকেন্ডের নিয়ামত, এই 1 সেকেন্ডের নিয়ামতের শুকরিয়াও আমরা আদায় করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। কিভাবে শেষ করব বলেন? আমার রব তো আমার জন্য গোটা আসমান জমিনই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে সূর্য আলো দেয় কার জন্য, কথা বলেন? এই যে চন্দ্র রাত্রে সুন্দর চাঁদনি দেয় কার জন্য, কথা বলো মুসলমান? ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনো আমার মা বোনেরা। এই যে শীতের সময় কত হরেক রকমের পিঠাকুলি আমরা খাই, এই যে নিয়ামত, এটা কে দান করেছেন? আল্লাহ তাআলা। আপনার বাড়ির যে একটা কুকুর আছে, আপনার বাড়ির গরু ছাগল হাঁস মুরগি, কখনো কি আমার আপনার কাছে সুন্দর দামি দামি খাবার পিঠার আবেদন করেছে, কথা বলেন? ও মুসলমান, গোটা আসমান জমিনের মধ্যে যত নিয়ামত দেখতেছেন, সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা আমার আপনার ভোগ করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুর রহমান তাফসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, সূরা রহমান এমন একটা সূরা, যেই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলার গোটা নিয়ামতের বর্ণনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর রহমান, আল্লাহ তাআলার চাইতে দয়াময় কেউ আছে, কথা বলেন? তিনার মতো দয়াবান কেউ পাবে না। দুনিয়ার জান্নাত বলা হয় বাবা মাকে, বিপদে পড়লে অনেক সময় বাবা ও সন্তানকে রেখে চলে যায়, কথা ঠিক কিনা বলে? একজন মা
সন্তানের জন্য সমস্ত কিছু উজাড় করে দেয়, কিন্তু আমরা বর্ণনার মধ্যে পড়েছি একজন মা তার সন্তানকে সমুদ্রের মধ্যে থেকে সর্বোচ্চ বাঁচানোর চেষ্টা করেছে, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করেছে। যখন দেখলো আমার রূহ বের হয়েই যাচ্ছে, আমি তো আর বাঁচতেছি না, তখন ওই মা তার কলিজার টুকরা সন্তানকে নিজের পায়ের নিচে রেখে সন্তানের উপরে দাঁড়া হয়ে একটা নিঃশ্বাস নিয়েছিল। যেইখানে পৃথিবীর সমস্ত মানুষের করুণা মহব্বতের শেষ আমার আল্লাহ তাআলার, তার মহব্বতের শুরু তার বহুত আগের থেকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর দেওয়া রহমত, আল্লাহর দেওয়া করুণা আমরা কখনোই ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার আল্লাহ তাআলা এতটা দয়াবান, এতটা করুণাময়, এত ক্ষমাশীল, যেটা অফুরান্ত মানুষ কল্পনাও করতে পারবে না। প্রিয় চমরপুরের মুসলমান, মহান রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলেন, আর রহমান, আল্লাহ বলে ও বান্দা বান্দি, রহমান কে? রহমান তো আমি। রহমান আল্লাহ তাআলার সিফাতি নাম। রহমান নাম ধরে যারা আল্লাহ তাআলাকে ডাকবে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে ও বান্দা বান্দি, তোমার কোন দয়ার প্রয়োজন, তোমার কোন জিনিসের প্রয়োজন, আমি রহমান তোমার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, আমার সবচাইতে আমি রহমানের পরিচয় দেওয়ার পরে যেই করুণাটা, যেই পুরস্কারটা মানুষের জন্য দান করেছি, তারপরে ওই পুরস্কারের নাম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। কারণ আল্লাহর পরিচয়, বর্তমান পৃথিবীতে যদি আপনি আল্লাহর পরিচয় খুঁজে বের করতে চান, আমাদের মুখের জবানের তারতম্য আছে, কিন্তু কোরআনের কোনো হরফ, কোনো আয়াতে কারিমার কি কোনো তারতম্য আছে? কথা বলেন। কোরআন এটা সার্টিফিকেট এবং লাস্ট মেসেঞ্জার। এই কোরআনুল কারীম জাতি যতদিন ধারণ করে রাখবে, ভুল পথে সে চলতে পারবে না, ভুল পথে যাইতে পারবে না। যতবার সংবিধান পরিবর্তন করবে, কোরআন টেনে আনবে, সংবিধান যত ভুলই করুক না কেন, কোরআন দেখবেন টেনে হেসড়ে এটাকে সোজা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এটার নামই হচ্ছে কোরআন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দান করে বড় একটা রহমত দান করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, অন্য অন্য নবীদের আল্লাহ তাআলা যত কিতাব দান করেছিলেন, যত সহিফা দান করেছিলেন, তাদের সমস্ত কিতাব সহিফাগুলো আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? অন্যান্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের যত মুজিজা দান করেছিলেন, সমস্ত মুজিজা আল্লাহ তাআলা আসমানে উঠাই নিয়ে গেছে। কিন্তু মহান রব্বুল আলামিন তিনি এমনই মুজিজা আমাদের নবীকে দান করেছেন, কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত মানুষ তারা যদি কাতিব হয়েও আল্লাহর নবীর মুজিজাগুলো লেখা শুরু করে, আমাদের নবীর মুজিজাগুলো যদি গণনা শুরু করে, কিয়ামত পর্যন্ত আমার নবীর মুজিজা গুণে শেষ করতে পারবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের রাসূলকে আল্লাহ তাআলা এত মুজিজা দান করেছেন। আমাদের নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে যত মুজিজা দান করেছেন, সমস্ত মুজিজার মধ্যে অন্যতম যেই মুজিজা আল্লাহ দান করেছেন এটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে সবচাইতে বড় মুজিজা ছিল এই কোরআনুল কারীম। এটাই বড় মুজিজা।
কেননা কুরআনুল কারীম এত বড় মুজিজা। এই কুরআন মানুষের বর্তমানও বলে দিতে পারে, ভবিষ্যতেও বলে দিতে পারে, অতীতে যা কিছু হয়েছে সমস্ত কিছু বলে দিতে পারে। কথা ঠিক কিনা বলেন? ও প্রিয় পাবনাবাসী, কোরআনের চাইতে বড় মুজিজা পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কোরআন এত বড় মুজিজা। কোরআনের একজন হাফেজে কোরআনের যদি মৃত্যু হয়, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেন, এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনের ধারক বাহক আমি, এই কোরআনের হেফাজতকারী আমি নিজেই। কিয়ামত পর্যন্ত কোরআন নামক যেই মুজিজা আল্লাহ দান করেছেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই কোরআনকে মওজুদ রেখে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর একটা মুজিজাও পৃথিবী থেকে ওঠে নাই। প্রতিটা মুজিজা আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে মওজুদ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের মুজিজাগুলো এমন, একবার ভেবে দেখবেন, যদি আকাশের দিকে তাকান, চাঁদের দিকে তাকান, আল্লাহর নবীর মুজিজা ভেসে আসে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, তুমি কি বোঝো না? বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে চাঁদের মধ্যে তারা ফাটল দেখে দুনিয়ার মধ্যে সে খবর দিয়েছে, অথচ মুসলমান বিজ্ঞানীদের কথা শুনে তারা বলে, তোমরা তো এইমাত্র খবর পালা, আর আমরা আরো 1450 বছর পূর্বে আমাদের নবী তার মুবারক আঙ্গুলের ইশারাতে আমার আল্লাহ তাআলা চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন। সুবহানাল্লাহ। হয়েছে কিনা বলেন? রাসূলের মুজিজা। এই জন্য আল্লাহ তাআলা বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন এই কুরআনুল কারীম দিয়ে। কুরআনুল কারীম আমাদের ধারণ করতে হবে, আমাদেরকে ভালোবাসতে হবে। কুরআনকে মহব্বত করে কুরআনের ভালোবাসাকারী হয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, কুরআনুল কারীমকে ভালোবাসো। যদি কুরআনুল কারীম শুদ্ধভাবে তিলাওয়াত নাও করতে পারো, কুরআনকে ভালোবাসার কারণে আমার আল্লাহ তাআলা তোমার ওরসের মধ্যে অথবা তোমার নাতি আওলাদদের মধ্যে কাউকে না কাউকে কুরআনের আলেম হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা বলেন? যারা আলেমদেরকে ভালোবাসে তাদের পরিবারে দেখবেন আলেম হয়, যে কোনো একজন আলেম হয়। সুবহানাল্লাহ। আলেমকে মহব্বত করার কারণে যদি সে নিজেও আলেম না হয়, আমার আল্লাহ খুশি হয়ে তার সন্তানাদিদের মধ্যে কাউকে আলেম হিসাবে কবুল করে নেন, অথবা তার নাতি সন্তানদের মধ্যে কাউকে আল্লাহ তাআলা ইলমের মহামূল্যবান সম্পদ দান করে মূল্যায়ন করেন। এই জন্য যারা কুরআনের ভালোবাসাকারী, কুরআনের মহব্বতকারী, আমার আল্লাহ তাআলা তার পরিবারের মধ্যে কাউকে না কাউকে কুরআনের সৈনিক প্রেমিক হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা কুরআনকে ভালোবাসবো। তারপরে মহান রব্বুল আলামিন বলেন, তোমরা ভেবে দেখো পৃথিবীর কোন গ্রন্থ মানুষ এত ভালোভাবে মুখস্থ করতে পারে না। অনেক মানুষ আছেন নিয়মিত পেপার পত্রিকা পড়েন, আছে কিনা বলেন? অনেক মানুষ আছে প্রতিদিন দৈনিক পেপার পড়ে, তারপরের দিন জিজ্ঞাসা করবেন, ও বাবাজি আপনি গতকাল শ্রীকল বাজারে বসে পেপার পড়েছেন, আজকে একটু মুখস্থ শোনান। সে কি বলতে পারবে? বলবে যে কালকে খবর পড়েছিলাম,
মেন মেন পয়েন্টগুলো বলতে পারবে, তবে মুখস্থ বলতে পারবে না। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ তাআলা এত সহজ করে দিয়েছেন আমাদের জন্য। ছোট্ট ছোট্ট বেগুনা মাসুম হাফেজে কোরআন বাচ্চাগুলো কালকে সবক দিয়েছে। আপনি আজকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি গতকাল কোন পৃষ্ঠায় সবক দিয়েছো? দেখবেন ওই ছোট মাসুম বাচ্চা সুন্দর করে এক টানে কোরআনুল কারীমের তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটা মুজিজা স্বরূপ পৃথিবীর মধ্যে রেখে দিবেন। কোরআনের মুজিজা কখনোই উঠবে না, কখনোই দুনিয়ার থেকে যাবে না। প্রিয় পাবনাবাসী মুসলমান, আমার মা বোনেরা, তোমাদেরকে বলবো, তোমরা কোরআন প্রেমিক হয়ে যাও। রান্নার সময় কোরআন তেলাওয়াত করো, অবসর সময় জিকির আজগার করো, কোরআন তেলাওয়াত করো। তোমার ছোট মাসুম বাচ্চারাও কোরআন প্রেমিক হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? যে মায়ের কোরআন তেলাওয়াতের স্বভাব, তার সন্তান কোরআন প্রেমিক হয়। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আমিরুল মুমিনিন ফিল হাদিস, তামাম পৃথিবীতে সমস্ত মুহাদ্দিসদের বড় মুহাদ্দিস ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন কিনা বলেন? কোরআনের পরে যদি হাদিসের কোন দলিল কেউ দিতে যায়, বুখারী বুখারী বলে কিনা বলেন? বুখারী শরীফ হচ্ছে গোটা পৃথিবীর সমস্ত হাদিসের কিতাবের মধ্যে থেকে বিশুদ্ধ হাদিসের কিতাব। বুখারী শরীফের এতই দাম, মুহাদ্দিসিনে কিরাম বলেন আসাহুল কিতুবি বাদা কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনের পরেই সহিহ গ্রন্থ হচ্ছে বুখারী। এই বুখারী শরীফ যিনি লিখেছেন তার নাম হচ্ছে ইসমাইল ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় অন্ধ ছিলেন। ইমাম বুখারীর মা ছিল অনেক আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। ও আমার মা বোনেরা, তোমাদেরকে আজকে ওয়াজ করে যাই, শুনে রাখো। অন্ধ সন্তানের মা ইমাম বুখারী। ইমাম বুখারীর আম্মা হচ্ছে অন্ধ সন্তানের মা। এতিম অন্ধ সন্তানের মা হয়ে আল্লাহ নবীর প্রেমিক হয়ে প্রতি নামাজ পড়ে, আর নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করে, ও মালিক, আমাকে আপনি সন্তান দিয়েছেন, আমি অনেক খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ বলতেন। আর বলতেন, ও আল্লাহ, আমাকে সন্তান দিয়েছেন, আমি অনেক বড় খুশি হয়েছি, কিন্তু আমার সন্তানের জাতি নেই, চোখের আলো নেই, এতেও কোনো সমস্যা নেই, কিন্তু আপনার কাছে আমার একটা আবদার, মালিক গো, যদি আমার সন্তানের চোখের জাতি ফিরায়া দেন, আমার সন্তানকে আমি দ্বীনের রাস্তায় দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? একজন মায়ের দোয়া। ও মা, তোমরা তো দোয়া করো তোমার সন্তান যেন শাহরুখ খানের মতো হয়, হাজার কোটি টাকা কামাই করে নায়ক হয়, পর্দাতে দেখাবে। কেউ মনে কষ্ট নিও না মা, তোমার মনের তো প্রার্থনা তোমার মেয়ে যেন শাবনূরের মতো, পূর্ণিমার মতো হোক। ও মা, খবরদার খবরদার, সাবধান। তুমি যেমন দোয়া করবা, আমি বাবাদেরকেও বলবো, মাদেরকেও বলবো, তুমি যেমন দোয়া করবা তোমার সন্তান তেমনই হবে। কথা ঠিক কিনা বলেন?
ইমাম বুখারীর মা অন্য কোনো দোয়া করলেন না, শুধু দোয়া করলেন, ওগো মালিক সন্তান দিয়েছেন, অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। অন্ধ সন্তান দিয়েছেন, তাও খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। এতিম হয়েছে সন্তান, তাও খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। একজন মা কতটা ধৈর্যশীল দেখেন, একদিক থেকে স্বামী নেই, স্বামী ইন্তেকাল করছে, আবার সন্তান হয়েছে, সন্তানের চোখের জ্যোতি নেই, কত ধৈর্যশীল আল্লাহর কাছে, তাও কোনো অভিযোগ দিচ্ছে না। আমাদের সন্তান আদি একটু কালো হলে পারে আমাদের অভিযোগের শেষ নেই। অনেকেই আছে আমাদের কাছে বিচার দেয়, অনেক মা বোনেরা, যে আমি একটু কালো দেখে স্বামী দেখতে পারে না, আমার সন্তান একটু কালো দেখে কয় যে কালের পেটের থেকে কালি হয়েছে, নাউজুবিল্লাহ বলেন। ও মা, একটু জিকির করি লা ইলাহা জোড়ে লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় পাবনার চমরপুরের মুসলমান ও বাবাজিরা, ও আমার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, গভীর মনোযোগ। যেই কথা বলতেছিলাম, ইমাম বুখারী, গোটা পৃথিবীর এমন কোন মানুষ মুসলমান নাই যে বুখারী শরীফের নাম শুনে নাই, কথা ঠিক কিনা বলেন? প্রত্যেকেই কিন্তু বুখারী শরীফের নাম আমাদের মুখস্থ আছে। এত ব্যাপক কিতাব, এত ব্যাপক হাদিসের কিতাব, মানুষ হাদিসের দলিল দিতে গেলে আগে বুখারী বুখারী বলে। ইমাম বুখারীর মা ছোটবেলায় অন্ধ সন্তানকে নিয়ে আল্লাহর দরবারে তাহাজ্জুদ পড়ে আর রুনাজারি করে, তাহাজ্জুদ পড়ে আর ইবাদত করে আর রুনাজারি করে বলে, ও মালিক অন্ধ সন্তান দিয়েছো, কোনো অভিযোগ নেই, সন্তান ইতিম হয়েছে, কোনো অভিযোগ নেই, কিন্তু তোমার কাছে আরজি মালিক, যদি সন্তানকে আলো দিতা, জাতি ফিরাই দিতা, সন্তানকে তোমার দিনের রাস্তায় খাদেম করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। প্রিয় পাবনাবাসী, মহান রব্বুল আলামিন ইমাম বুখারীর মায়ের দোয়া কবুল করে নিলেন। সাধারণ ভাবে কবুল করেন নাই, এত বড় করে ইমাম বুখারীকে কবুল করে নিলেন, এত বড় করে কবুল করে নিলেন। ভালো আছে।